তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। আর এক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিছি। কিসের? সব মানুষের হেদায়েতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছি ঔষধ হিসেবে। ঔষধ অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করেছে। আনজালনা আর নাজ্জালনার মধ্যে ব্যবধান। আনজালনা আমি একবার অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমি বারবার অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য কি? ঔষধ। তো ঔষধ যদি হয় তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? মানুষের ঈমান নাই, সে জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে সে অসুস্থ, আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত। তো যারা ঈমানদার এরাও কি রোগী? বলে হ্যাঁ এরাও রোগী। কেন? বলে ঈমান আছে, পূর্ণ নাই অথবা আমল নাই। তাহলে আমল না থাকার কারণে সে রোগী। ঔষধ কি? কোরআন। বলে আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমল আছে ঠিক, কিন্তু ইখলাস নাই, তাকওয়া নাই। তাহলে তার জন্য ঔষধ কি? কোরআন। হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহর ওয়াদা কই? আল্লাহ তো বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। সব মানুষ হেদায়েত পাইল না কেন? দুনিয়ার সব মানুষ বাদ দেন, আমাকে বাংলাদেশেরই তো হয় না। বাংলাদেশ বাদ দেন, প্যান্ডেলে কত হেদায়েতের বাইরে হয়ে গেছে। বিড়ি টিড়ি টাইনা এই খারাইছে, কি কই হনবে। ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহ কবুল করলে ফজরও পড়বে না। তাহলে আল্লাহর ওয়াদা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। তো আমি কি প্যান্ডেলের দিয়ে হেদায়েত পাই না? বিষয় কি? আর প্যান্ডেল বাদ দেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন সব কি হেদায়েত পাইছে? আমার আত্মীয়র মধ্যে কতজন আছে এত বুজুর্গগিরি ভালো না, কওমি মাদ্রাসায় করে লাভ নাই, বলনেওয়ালা আমার আত্মীয়র মধ্যে আছে, আপনার ঘরেও আছে। তাহলে আল্লাহর ওয়াদা গেল, হেদায়েত পাইল না কেন? এর সংক্ষেপ জবাব একেবারে এক শব্দে, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, এই দুনিয়ার সব মানুষ হেদায়েত চায় না। চায়? উদাহরণ দেই, দেখেন তো মিলেনি। এই নিয়ে এত মানুষ, মিথ্যা কথা বলা হারাম, এখানে জানে না কেউ? জানে। গালি দেওয়া হারাম, গীবত করা, চুরি করা, নাচ দেখা, গান শোনা হারাম, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা, মা বাবার সাথে বেয়াদবি, সবাই জানেন। ৫ ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ধনীর জন্য ফরজ,
সবাই জানে না, জানার পরও মানে? তাহলে জানে মিথ্যা বললে গুনাহ হবে, আর পরও বলে, তাহলে ইচ্ছা কইরেই গুনাহ করে। কি বোঝা গেল যে হেদায়েতের পথ আছে, কিন্তু সে হেদায়েত চায় না। এজন্য আল্লাহ বলেন এজন্য পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে পাবে না। লাগছে আর এক ভেজাল। কি ভেজাল? আল্লাহর ওয়াদা, আমি যারে দিব সে পাবে, যাকে দিব না তাকে সে পাবে না। তাই না? আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আমরা পাই না, আমগো দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ দেন, আল্লাহ নিজে বলেন আমি দিলে পাবে, না দিলে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে তো দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে না। তো স্পষ্ট কোরআনের কথা, আল্লাহ হেদায়েত দিলে পাবে, তো আল্লাহ দেয় না, আমরা পাই না, দোষ আমারও কি? এই জন্য বাতেলরা বলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? দেখুন আল্লাহ হেদায়েত দেয় না পায়, এটা কথার আরো স্পষ্ট আওয়াজ আছে কোরআনে। কি? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আরো স্পষ্ট, আল্লাহ যদি চান, ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। আর যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে। আর যদি আল্লাহ চান হেদায়েত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। তাহলে বান্দার দোষ কি? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না? আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা। এখন আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না, এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত ভাবে হেদায়েতের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলবো না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন, কারে দিবেন না। যেই বান্দা চাইবেন সে পাইবেন, যে চাইবে না। যেই নবীজির চেহারা এক নজর যদি মুহাব্বতের নজরে তাকায়, জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এক নজর দিয়া যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই।
হঠাৎ বাতি নিভে গেছে, তেল নাই, সুইটাও ভরে গেছে, আর বুঝতেও পারি না। বাতি জ্বালাবো, সে তেলও নাই। রহমতের নবী শান নামাজের পরে আমার ঘরে আসছেন। রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ, একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগর বুনা বাশদ হি জামাস। এই একটা প্লাস্টিকের মূর্তি লইয়া এই প্যান্ডেলের মধ্যে কেমন ওয়াজের নিয়ত। এখন এরা বলে হেদায়েত আছে, প্লাস্টিকের একটা মাছ কিনছে, বেলুন কিনে ওয়াজে আসলে। এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ, কাকে বলবো? সব জায়গার হালাত বড় খারাপ। খুব একটু খেয়াল করেন, আপনি পিছে যান কেন? আপনি আকাম কম করেননি? বাচ্চা কাঁদতেছে, একটা পুতুল লয়ে গেছে বাচ্চার কান্না থামানোর জন্য। আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই, আমাকে বাচ্চারা কাঁদে না, কোনোদিন তো পুতুল দি নাই। আপনার কপালটা এত খারাপ কেন? কার অভিশাপ লয়ে দুনিয়াতে আসছেন? দাবি করেন মুসলমান, বাপ দেখান মাস্তানি বুজুর্গ বাপ। অজে আসছে, বেলুন কিনছে, বউকা কি অজে গেলা কি আনলা? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে নাই? আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? যে একটা চায়ের দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, কোনো চিকিৎসার বিষয় থাকতে পারে, 2-1টা কাপড়ের দোকান থাকতে পারে, রুটির দোকান থাকতে পারে। মানুষ ক্ষুধা লাগলে একটু চা পান করলো, রুটি খাইলো। সেখানে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? আর সেই দোকানের মধ্যে আবার মেয়েরা ঢুকবে কেন? যুবক ঢুকবে কেন? তো এটা বেহেশতের বাজার, ওটা জাহান্নামের বাজার। এখানে বসলে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলে কবিরা গুনাহ হচ্ছে। তো ওই কবিরা গুনার দায়ভার কারা নেবে? শুধু এখানে না, সব জায়গায় হালাল। কেন ওয়াজের পরে এই ওয়াজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের, খেলনার দোকান? কারণ কি? কি হচ্ছে এগুলো সারা দেশে? কে বলবে এই কথা? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। বলবে বক্তা বাদ দাও, যে আকাম বাদ দেওয়া যাবে। আল্লাহ, কি কথা বলতেছিলাম? আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীর এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়েত, এর নাম কফা।
27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতে মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? তো বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি মাটি ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কপাল বড় খারাপ। মাওলা কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ। এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না, দোকানে বয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। যারা মোবাইল হাতে লইছো, দেখাইতেছ আমি মোবাইলওয়ালা, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরো। এহেন আইলো দেখাইতে হবে, হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। ঠিক ঠিক করিস না, শোন কি বলি। একটা ছবি পাগল হয়ে গেছে, একটা ছবি বাথরুম থেকে বেরোয় দেই, মোবাইল ধরে দিচ্ছে। কি কয় একটা ছবি? আমি ভিতরে আইলি না কেন? এক সোরায় কান্দে হাত দিয়া কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহকে আমাদের উসিলায় মাফ কর। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের কোন প্রয়োজন ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। কি হবে এই ছবি দিয়া? কি লাভ হবে? কোনো লাভ নেই। বরং রহমতের নবীর আদর্শ মতো চলো, জীবনটা ধন্য হয়ে যাবে। আবার একদল মোবাইল বন্ধ করে বয়ান শুনতেছে। শয়তান তো বয়া নেই, এক শয়তান প্যান্ডেলের বাইরে আছে, গেলেই করবে। এটা জিন শয়তান। কারণ ও আজান শুনলে দৌড়, জিকিরের আওয়াজ পাইলে দৌড়, ও কাছে আসতে পারে। আর এক শয়তান প্রত্যেকের শরীরের মধ্যে আছে, এটা নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলে, এই শয়তান আমারেও ধাক্কা দেয়,
জুলাইখার দিকে আমার মন্ড যায় যায় ভাব। ইল্লা মা রাহিমা রব্বি, রব আমাকে হেফাজত করেছেন, যে কারণে আমি অন্ধকার রুমের মধ্য থেকে জুলাইখার অপকর্ম থেকে নিজেকে বাঁচাই ফেললাম। আল্লাহর দয়া ছাড়া হয় নাই। আর এক শয়তান আছে আমার সাথে চলে সবসময়, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। বলবে এত তাড়াতাড়ি ইবাদত করে লাভ কি, এত নামাজ দিয়ে হবে কি, এত সওয়াব রাখবো কই, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে লাভ কি, বিয়ে শাদী কইরা লাভ করছে। এবার না না সন্তান হইয়া লোক হইছে, এবার না বড় হোক। এইভাবে ধোঁকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। মনে আছে না? কোরআন কেন দিয়েছেন তার তিনটা কথা দিয়েছে। এক কথা মুত্তাকিনদের হেদায়েত, দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত, তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। এবার মুত্তাকিন যারা শুরুতে বলছি এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেলবো। কি ওর মতো মুত্তাকি কারা? যার মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই যে ভয়টার নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। কোথায়? যার অন্তরে থাকে তার নাম কি? মুত্তাকি। অন্তরে তাকওয়া থাকে। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে জন্মলগ্ন থেকে থাকে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দোনো হাত উঁচু করবে। কিছু চালাকরা পাও আলগি দিবে, ঠিক বলবে বুজুর্গ থেকে আমরা বেশি আল্লাহরে ভয় করি, যদিও দাড়ি নাই, টুপি নাই, বিড়িটা নেই, কিন্তু ভয় বেশি করি আল্লাহকে। হুজুরের এই পরিমাণ ভয় করে না। এবার একটু চিন্তা করেন, আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নাই।